তোমাদেরকে আমার বিস্তারিত করে ভেঙে বলতে হবে না। আমরা অলি আল্লাহদের ভালোবাসি, তাদের প্রতি আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, তাদের মাধ্যমে আল্লাহ আমাদের কাছে ইসলাম পাঠাইছেন। কারণ আমরা প্রত্যেকে জানি, আমরা যারা বঙ্গীয় মুসলমান, বাংলাদেশে বঙ্গীয় মুসলমান যারা, আমাদের বেশিরভাগ মানে 99% পূর্বপুরুষ এখানকার হয় হিন্দু না হয় বৌদ্ধ ছিল, তাই না? আমরা তো আরবের বংশোদ্ভূত না এখানকার লোক, আমরা যাতে বাঙালি। সো হয় হিন্দু ছিল না হয় বৌদ্ধ ছিল, তাও আবার নিচু বর্ণের হিন্দু বা নিচু বর্ণের বৌদ্ধ। বুঝো নাই? তুমি মধ্যযুগ যখন পড়বা তখন দেখবা যে হিন্দু ধর্মের যে বর্ণভেদ প্রথা, এই যে অভাগী স্বর্গ পড়ছো, দেখো নাই শরৎবাবুর জীবনকালে তিনি এরা লিখছেন, মানে তখন ওই সময় এগুলো ছিল সমাজে, তাই না? তাহলে তার 400-500 বছর আগে আরও প্রকট ছিল। তো হিন্দুদের মধ্যে নমশূদ্র যারা ছিল বা বৈশ্য যারা ছিল, তাদেরকে উপরে ব্রাহ্মণরা একবারে গুনতোই না। কাঙালিকে যেরকম ঘাড় ধরে বের করে দিছিল, হ্যাঁ তুই তোর মারে ছুঁয়ে আসছস, মরা মা, নিচে গিয়ে দাঁড়া। একটা মা মরা ছেলের সাথে কি ব্যবহার, তার একটাই দোষ, জাতে নিচু সে। তো মধ্যযুগের ওই সময়টা, বিশেষ করে মধ্যযুগের সাহিত্যের যে শুরু 1201 থেকে 1350, এই 150 বছরে যে বইগুলো আসছে, একটা বইয়ের নাম হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ যদি পড়া দেখবে ওখানে পরিষ্কার লেখা আছে কার্তিক হইলা কাজী আর গণেশ হইলা গাজী। কার্তিক থেকে কাজী, গণেশ থেকে গাজী, মানে হিন্দুরা দলে দলে মুসলমান হয়েছে। তার কারণও স্পষ্ট। হিন্দুদের নিচু বর্ণের তারা দেখলো যে উঁচু বর্ণের হিন্দু যারা, বিশেষত ব্রাহ্মণরা, আমাদেরকে গুনেই না। ব্রাহ্মণরা নিচুদের বাড়িতে যাইতো না, ওই দূরে দাঁড়ায় থাকতো, বাড়ির বাইরে। পূজা অর্চনায় গেলেও ওদের বাসায় বসে কোনো রকমের পূজা মন্ত্র পড়ে পাঠ করে চলে আসতো। ওদের সাথে মিশতো না, তাদের বাড়ির খাবার খাইতো না। তাদেরকে আবার ব্রাহ্মণের বাড়ির সীমানার মধ্যে অ্যালাউ করতো না। কি ভয়ঙ্কর! বুঝতে পারছো যে কৌলিন্য প্রথা, যেটা লক্ষণ সেনের বাবা বল্লাল সেন প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। তো ওই সময়গুলো যখন হিন্দু ধর্মের মধ্যে এত বিভাজন ছিল, মুসলমান সুফি দরবেশ আয়েশা বলছে কিসের বিভাজন, সব হচ্ছে এক আদমের সন্তান, সব ভাই ভাই। এখন নিচু বর্ণের হিন্দুরা দেখলো যে আমাদের উঁচু বর্ণের তারা আমাদেরকে গুনে না, আর মুসলমান আমাদের ভালোবাসে, সো তারা দলে দলে মুসলমান হইল। এই হচ্ছে ডাইভারশন শুরু। পরবর্তীতে নানানভাবে এটা হয়েছে, তবে এটা একটা বড় কারণ। এই যে সুফি দরবেশ আলেমুলামার মাধ্যমে বেসিক্যালি ঘটছে, এটা বুঝতে পারছি কথাটা। এই জন্য তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে।